আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো কে কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু জানাবেন। আর দেখে একটা লাইক দিয়ে দিবেন। কাউকে বলবো না যে আমাকে একটু ফলো করেন, একটু সাবস্ক্রাইব করেন, কারণ এটা হলো পুরোনো দিনের কথা। এখন আর কাউকে জোর করে আনতে চাই না পেজে অথবা ইউটিউবে। যার যার ইচ্ছা মন চাইলে আসবো, সেটা একান্ত নিজের ব্যক্তিগত ব্যাপার। আসলে কাউকে জোর করে আনাও যায় না, যার কারণ যে কোনো কিছু জোরে করা জিনিস ভালোও না। কারণ নিজের থেকে যদি এসে যদি ফলো করে যায়, ভিজিট করে যায়, সাবস্ক্রাইব করে যায়, তাহলে এই ফলোয়ারগুলোর, এই সাবস্ক্রাইবারগুলোর মূল্যবান অনেক। তো যা বলছিলাম, আজকে শুক্রবার 2টা মুরগি আনছি, রান্না করব। তো সেই জন্য মুরগি কাটাকাটি করলাম আর আপনাদের সাথে একটু ভিডিও করলাম। কত বলতে পারেন যে ভিডিও করেন, মুরগি কাটাকাটি কি আমরা জানি না? অবশ্যই জানে, সবাই জানে। আপনাদের শেখানোর জন্য মুরগি কাটিনি, দেখাইনি, এমনিতে একটু কথা বললাম, তাই মুরগিটা কাটাকাটি করলাম। আর কত বলুন, ফেসবুক, ইউটিউবে, অনলাইনে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। সফলতার মুখ তো দেখেই নেই, বড় কষ্ট বুকে চাপা পড়ে আছে। যেতটুকু ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, আসলে আপনারা এইটুকু ভালোবাসা না দিলেও আমি আরও আগেও বেরিয়ে যেতাম। তো এখনও বসে আছি, আল্লাহ দেখি কী করে। আল্লাহ তো বলছে ধৈর্য ধরার জন্য। ধৈর্য ধরন মানুষকে আল্লাহ বেশি পছন্দ করে। ধৈর্য ধরে আসি, দেখিনি একটু সফলতার মুখ দেখতে পাই। আর আপনাদের সাপোর্ট তো অবশ্যই লাগবে। আমার ভিডিওগুলো একটু দেখে কমেন্ট করে দিবেন, ভালো লাগলে একটু শেয়ার করেও দিবেন। আর যদি ভালো না লাগে তো দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা মুরগি কাটেন কীভাবে? আমার মুরগি কাটাটা কি আপনাদের পছন্দ হয়েছে? আপনারা কি এভাবে কাটেন, নাকি ছুরি দিয়ে কাটেন, নাকি বাজার থেকে কাটিয়ে আনেন? তো অনেকেই যারা ব্যাচেলার থাকে তারা অনেকেই বাইরে থেকে কেটে আনে মুরগি। যেহেতু আমরা ফ্যামিলিতে আছি, সেহেতু আর আমাদের আর বাজার থেকে কেটে আনা হয় না, আমরা নিজেরাই কেটে নিই। তো আমি আজকে একটু চিকেন বিরিয়ানি করব, সেই জন্যই 2টা মুরগি একসাথে কেটে নিলাম। কিছুটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। দুঃখের কথাটা বলতে যে আসলে আমার একসময় খারাপই লাগে যে অনলাইনে আর কাজ করব না, তখন আবার আপনাদের সাপোর্ট পেয়ে থাকি। তো এই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।